রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তির সীমাবদ্ধতায় আর আবদ্ধ নয় বলে ঘোষণা দিয়েছে মস্কো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রেক্ষাপটে রাশিয়া মধ্যম ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে। সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সোমবার এক্স অর্থাৎ সাবেক টুইটারে এক বিবৃতিতে লেখেন, ন্যাটোর রুশ বিরোধী নীতির ফলাফল হিসেবেই আমাদের এই সিদ্ধান্ত। এখন আমাদের প্রতিপক্ষদের এই নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। আরও পদক্ষেপ আসছে। সম্প্রতি মেদভেদেভ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাকযুদ্ধ চলছে। ট্রাম্প গত সপ্তাহে রাশিয়ার হুমকির জবাবে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন উপযুক্ত অঞ্চলগুলোতে মোতায়েনের নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন। মেদভেদেভের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। এমন প্রেক্ষাপটে একতরফা নিষেধাজ্ঞা বজায় রাখার শর্ত আর বিদ্যমান নেই। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ 2023 সালেই আভাস দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাবে মস্কো ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা তুলে নিতে পারে। ল্যাভরভ আরও বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের বারবারের সতর্কতা উপেক্ষা করে বিভিন্ন অঞ্চলে এই শ্রেণীর অস্ত্র মোতায়েন করেছে। প্রসঙ্গত, 1987 সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা INF চুক্তি স্বাক্ষর করেন। এর মাধ্যমে 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়। 2019 সালে ট্রাম্প প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে শর্ত লঙ্ঘিত হওয়ার অভিযোগ তুলে এই চুক্তি থেকে বেরিয়ে আসে, কিন্তু মস্কো বলেছিল ওয়াশিংটন না করলে তারা এ ধরনের অস্ত্র মোতায়েন করবে না।